সারাদিন রোজা রেখে ইফতারের সময়টা সবার জন্যই আনন্দের। গ্রামের বাড়িতে ইফতার মানেই একটা ঘরোয়া পরিবেশ, যেখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। ঘরের উঠোনে বা বড় টেবিলের চারপাশে সবাই জড়ো হয়, আর খাবারের টেবিলে থাকে নানা স্বাদের দেশি পদ। ইফতারের আয়োজন। ইফতারের জন্য প্রথমেই দরকার শরবত, গুড় বা লেবুর শরবত কিংবা দুধ চিনির শরবত হতে পারে। সাথে থাকে মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ছোলা, আর খেজুর। গ্রামের ঘরে বানানো ছোট ছোট পাটিসাপটা বা নারিকেলের পুলি পিঠাও থাকে। কেউ কেউ আবার ভাপা পিঠা বানিয়ে রাখে, যা ইফতারের পর চায়ের সাথে খাওয়া যায়। রাতের খাবারের রান্না। ইফতারের পর একটু বিশ্রাম নিয়ে যখন তারাবির নামাজ শেষ হয়, তখন শুরু হয় রাতের খাবারের আয়োজন। গ্রামের রান্নার একটা আলাদা স্বাদ থাকে, কারণ সেখানে তাজা শাকসবজি আর খাঁটি ঘরের মশলা ব্যবহার হয়। ১. মাছের ভর্তা। পুকুরের তাজা ছোট মাছ নিয়ে শুরু হয় ভর্তার আয়োজন। সাধারণত মলা, ঢেলা, পুঁটি বা চাদা মাছ আগুনে পুড়িয়ে নরম করে তারপর শিলপাটায় বেটে নেওয়া হয়। সাথে সর্ষের তেল, কাঁচা মরিচ, রসুন আর সামান্য লবণ মিশিয়ে হাতে চটকে তৈরি হয় মজাদার মাছের ভর্তা। ২. মুরগির মাংস দিয়ে কাঁচা কলার তরকারি। দেশি মুরগি কেটে তা ভালো করে ধুয়ে রাখা হয়। অন্যদিকে, গাছ থেকে টাটকা কাঁচা কলা কেটে খোসা ছাড়িয়ে পাতলা করে কাটা হয়। এরপর সর্ষের তেলে পেঁয়াজ, রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে মুরগি একটু ভাজা হয়। তারপর কাঁচা কলা দিয়ে চুলায় ধীরে ধীরে রান্না করা হয়। এতে কাঁচা কলার মিষ্টি ভাব আর মুরগির ঝোল মিশে দারুণ স্বাদ তৈরি করে। ৩. ডিমের ভুনা। গ্রামের ডিমের ভুনা একদম সাদামাটা হলেও ভীষণ মজার। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর সামান্য গরম মশলা দিয়ে আস্ত ডিমগুলো ভেজে নেওয়া হয়। তারপর ঝোল একটু ঘন করে রান্না করলে সেটা ভাতের সাথে দারুণ লাগে। ৪. লাল শাক ভাজি। শাক সবজি গ্রামেই পাওয়া যায়, তাই রাতে ভাতের সাথে এক প্লেট লাল শাক ভাজি যেন আবশ্যক। শাকগুলো কেটে ধুয়ে নিতে হয়, এরপর সর্ষের তেলে রসুন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে লাল শাক একটু নরম করে ভাজা হয়। এতে এক ধরনের গ্রাম্য গন্ধ আর ঘ্রাণ থাকে, যা খেতে দারুণ। খাবারের পরিবেশ। সাধারণত বাড়ির উঠোনে বা চৌকির ওপর খাবার পরিবেশন করা হয়। হাতের কাছে লোটা ভরা ঠান্ডা পানি, পাশে ডালা ভরা ধোয়া ওঠা গরম ভাত আর একপাশে শিলপাটায় বাটানো সর্ষের তেল মরিচের ভর্তা রাখা থাকে। পরিবারের